আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে পাকা বড়ির একটা আচারের রেসিপি নিয়ে আসছি। প্রথম গাছের বড়িটি সুন্দর করে দেখুন গাছেরতে পাইরা এরপরে শুকায় রাখছিলাম। ওই বড়ি এখন আমি সুন্দর করে একটু ভিজায় রাখছিলাম। ভিজাইয়া তারপরে ভালো মতন ধুইয়া তারপরে সুন্দর মতন একটু পানি আর একটু লবণ দিয়ে সিদ্ধ করছি। সিদ্ধ করে তারপরে কিন্তু একটা ইয়াতে ছাইক্কা দিছি। ছাইক্কা দিকে দেখুন আমি বেশি করে ধনিয়া, জিরা, পাঁচফোড়ন, শুকনো মরিচ সব কিছু একসাথে দিয়ে একটু ভালো করে টাইলা নেবো। টাইলা তারপরে কিন্তু এটার আমি হালকা আধা ভাঙ্গা করে ব্লেন্ডার করে নিই। তো দেখুন এদিকে মশলাটি ডালাও হয়ে গেছে। আর আমি কিন্তু আজকে এখানে আধা কেজির মতন সরষের তেল দিছি। আমার বড়ই অনেক, এই জন্য আমি একটু তেলটা বেশি দিচ্ছি। তো দিয়ে কিন্তু আমি বেশি একটা তেল দিই, মানে আধা কেজি দিয়ে দেখুন এদিকে বেশি করে কটা রসুন কাটটা দিয়ে দিছি। মানে রসুনটা একটু কাটটা কুচি কুচি করে তারপরে কিন্তু দিয়ে দিলাম তেলের মধ্যে। আর দিয়া রসুনটা হালকা একটু লাল হওয়া পর্যন্ত, বেশি না হালকা একটু লাল হওয়া পর্যন্ত রসুনটা একটু বাচ্চা নিব। আর রসুনটা যখন দেখুন হালকা লাল হয়েছে তারপরে কিন্তু এখানে আমি দেখুন যে পোলট্রি আমি সুন্দর করে সিদ্ধ করে রাখছিলাম ওইটা দিয়ে দিছি। সিদ্ধ করে রাখতে জালিতে রাখছিলাম। এখন আমি এদিকে দেখুন 1 চামচ বইরা ধনিয়ার গুঁড়া, 1 চামচ বইরা আমি হলুদ, 1.5 চামচ মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়াটা একটু বেশি দিছি। আর 1.5 চামচ আমি লবণ দিছি, কারণ অনেকটি বড়ি একসাথে এই লবণটা লাগবে। তো দিয়ে কিন্তু ভালো করে লবণটা এখন আমি ইয়ার সাথে ভালো করে মিলাই দিলাম, বড়ির সাথে মশলাটা মিলাইয়া আমি কিন্তু এখানে দেখুন চিনি দিয়া দিমু। মানে আমি এখানে চিনি টক ঝাল মিষ্টি আচারটা বানাবো, এই জন্য এই বড়িটা কিন্তু অনেক টক। আর আমি এখানে দেখুন আমি এখানে চিনি দিছি, আর 1 পা বেশি হইব আমি গুড় দিয়ে দিছি। এটা খেজুরের গুড়। তো দিয়ে কিন্তু একসাথে ডাইক্কা এখন আমি ভালো করে বড়িটা একটু সিদ্ধ করে নিছি। যখন সিদ্ধ হয়ে আইছে আমি কিন্তু এই ইয়াটা দিয়া ডাল ঘুটনিটা দিয়া এই বড়িটি সুন্দর করে একটু ভেঙ্গে দেবো, যাতে এই বড়িটার ভিতরে মশলাটা ভালো করে ঢুকে। তো আমার এই টক জাল বড়ির আচারের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবারে টক জাল বড়ির আচার বানায় খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো দেখুন এদিকে যখন বড়িটা সুন্দর করে ভাঙ্গা হয়ে গেছে তারপরে কিন্তু আমি যে মশলাটা ব্লেন্ডার করছিলাম ওই মশলাটা দিয়ে দিছি। আর এখানে আমি একটু সিরকা দিয়ে দিছি, কারণ সিরকাটা দিলে এই আচারটা নষ্ট হবে না। আর এই আচারটা আপনারা যদি এইভাবে টেবিলে রাইখা খাইতে চান তো কিন্তু একটু মাঝে মাঝে রোদ দিতে হইব। আর যদি এমনি ফ্রিজে রাইখা তাহলে এমনি রাখেন যে না রোদে দিব না, তাহলে একটু ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিলে কিচ্ছু হইব না। তো দেখুন এইভাবে করে আমি আচারটা কিন্তু সুন্দর মতন দেখুন এদিকে আমি ভালো করে বানানো আছে। আর আচারের উপরে তেলটা কিন্তু সুন্দর মতন উপরে দিয়ে উঠে গেছে। তখন কিন্তু আমি দেখুন ভালো মতন লাড়াচাড়া দিয়া তারপরে কিন্তু আমি একবারে মানে 1 ফুটও যাতে পানি না থাকে আমি সুন্দর মতন কিন্তু একটা তেলটা উপরে উঠার পর্যন্ত আমি দেখুন সুন্দর করে চারিদিকে তেলটা উঠে গেছে। এখন কিন্তু আমার আচারের রেসিপিটা শেষ।